ফাইনালি গাইস এখন আমাদের মাঝে আশিক ভাই চলে আসছে। তো আশিক ভাইয়ের এন্ট্রিটা দেখে কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখন আমরা আশিক ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাব। গাইস তার ডায়লগটা শুনেন। এটা হইতাছে আমার 160 পাগলা ঘোড়া। गैंगस्टर लोग गैंग लेके नहीं बाहर निकलते, गैंगस्टर वो अकेला ही बाहर निकलते हैं। গাইস এইটা হলো আশিক ভাইয়ের ভিডিও। আশিক ভাই কিভাবে ভিডিও করে তা আপনাদের মাঝে আজকে দেখাবো। তো কেউ আজকের ভিডিওটা স্কিপ করেন না, স্কিপ করলে মজার মজার সিনগুলো মিস করবেন। সবাই আজকে ভিডিওটা এনজয় করতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে সকালে আমাকে আশিক ভাই মেসেজ দিয়ে বলছে যে বিকালে নাকি সে ভিডিও করতে বের হবে। তো আজকে দেখি আমাকে কই কই নিয়ে ঘুরতে যায় আর সে কিভাবে ভিডিও করে তা আপনাদের মাঝে দেখাবো। তো এখন আশিক ভাই আসছে, তাকে নিয়ে আমরা ঘুরতে যাব। তো আপনারা ভিউগুলো এনজয় করতে থাকবেন আর আজকের ব্লগটা বেশি বেশি করে শেয়ার দিবেন। তো এখন ব্লগটা এনজয় করতে থাকবেন। গাইস এখন আমাদের মাঝে আমাদের স্ট্রাইকার মেহেদি হাজির। তো এখন তাকে নিয়ে আমরা ঘুরতে বের হবো। তো আশিক ভাইও আসছে, এখন আশিক ভাই আসলে আমরা বের হয়ে পড়বো। তো এখন আমরা আছি তিনজন। তো এখন তিনজন আমরা বেরিয়ে পড়বো। গাইস তার ডায়লগটা শুনেন। এটা হইতাছে আমার 160 পাগলা ঘোড়া। গাইস আজকে পাগলা ঘোড়া নিয়ে আমরা ঘুরতে যাব। তো সামনে ট্রাক আসছে, তো এখন গাড়িটা সরাইতে হবে। গাইস ফাইনালি এখন আমাদের মাঝে আশিক ভাই চলে আসছে এবং আমাদের আরেক টিমমেট মেহেদিও চলে আসছে। তো এখন মেহেদি আর আশিক ভাই আমরা সবাই এখন বেরিয়ে পড়বো ভিডিও করার জন্য। তো আশিক ভাই বলছে বিকালে নাকি সে তার চ্যানেলের জন্য ভিডিও করবে, যার কারণে এখন আমরা ভিডিও করার জন্য বেরিয়ে পড়লাম। আজকের ভিডিও করার জন্য আমরা একটা প্লেস সিলেক্ট করছি, যেই প্লেসটা হলো আমাদের এই ভালুকারি শহীদ নাজিমউদ্দিন রোড, মানে আমাদের গফরগাঁও রোড। এই রোডেরই মুক্তিরাম গাছ নামে একটা এরিয়া আছে। তো ওই এরিয়ায় এখন আমরা ভিডিও করতে যাব। ওই এরিয়ার প্লেসগুলো অনেক সুন্দর, যা আমরা সিলেক্ট করছি আজকে ভিডিও করার জন্য। 160 পাগলা ঘোড়া রাইডার নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য। যে স্থানটা আমাদের উপজেলা থেকে বেশি দূর না, 5-10 মিনিটের রাস্তা। তো এখন আর বেশি বকবক না করে রাইডগুলো উপভোগ করতে থাকেন। গন্তব্য স্থানে গিয়ে দেখা হচ্ছে। গাইস এইটাই হলো সেই প্লেস, যেই প্লেসটা আজকে ভিডিও করার জন্য সিলেক্ট করা হয়েছে। প্রথমত এই প্লেসটা আমার কাছে অনেক ভালো লাগে, দ্বিতীয়ত এইখানে বসত বাড়ি খুবই কম, যার কারণে আরো বেশি ভালো লাগে। তো আজকে ভিডিও করার জন্য আমরা এই প্লেসটি সিলেক্ট করছি। নেক্সটে কোন জায়গায় ভিডিও করা যায় আপনারা কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আসার চেষ্টা করব। গাইস এখন আমরা এই জায়গায় ব্রেক নিলাম। তো এখন আশিক ভাই শুটিং করবে। তো শুটিং এর পরে আবার দেখা হচ্ছে, সবাই দেখতে থাকেন। গাইস আপনারা হয়তো ভাবতেছেন যে কে এই আশিক। তো এই হলো সে আশিক ভাই, যার অ্যাকাউন্টে 14,000 উপরে ফলোয়ার আছে। তো সে কিভাবে ভিডিও করে এখন তো আপনাদের সাথে শেয়ার করব। গাইস এখন আশিক ভাই শুটিং শেষ। তো এখন আমরা উড়াধরা ঘুরবো আর কই কই ঘুরতে যে আপনাদের সাথে দেখাবো আর চায়ের আড্ডাটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন দেখতে থাকেন। তো আশিক ভাই শুটিং শেষ, রেডি। गैंगस्टर लोग गैंग लेके नहीं बाहर निकलते, गैंगस्टर वो अकेला ही बाहर निकलते हैं। গাইস আজকে বিকালের ওয়েদারটা অনেক সুন্দর এবং আজকের আকাশটা অনেক সুন্দর। এই সুন্দর ওয়েদারে এখন একটা সুন্দর জায়গায় যাব, যেই জায়গায় গেলে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করা যাবে। তো এখন বেশি বকবক না করে আপনারা রাইডগুলো উপভোগ করতে থাকেন, একটু পরে দেখা হচ্ছে।
গাইস এখন আমরা কফি হাউসে আসছি চা খাওয়ার জন্য। তো এখন আমরা এখানে একটু বসবো, চা খাবো। আশিক ভাই একজনের সাথে দেখা করতে গেছে, তো আসলে তারপর আমরা আবার ঘুরতে বেরোবো। তো এখন আমরা এখানে আড্ডা দিব। আর এই দিকের ওয়েদারটা গাইস অস্থির, এমন একটা টাইমে আসছি ওয়েদারটা সেই লেভেলের। আর এখন একটা আপনাদের জন্য সিনেমাটিক ভিউ নিব, তো আপনারা এনজয় করতে থাকেন। গাইস এখন চা খাচ্ছি দুইজনে মিলে। তো দুইজন মিলে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি, আর এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করছি আসলে গাইস। তো এখনের ওয়েদারটা জোস। কিছু বলো। মিসিং আছে আমাদের যে আশিক ভাই, তো তার একটা মিসিং বলতে ও একটু কাজে গেছে, যার কারণে ও আমাদের সাথে নাই। বড় ভাই গাইস কথা বলতে গেলে তার কথা আওলায় ফেলে, তো এখন আর বেশি কিছু বলবো না। তো চা শেষ হওয়ার পথে, তো এখন চা খেয়ে তারপর দেখা হচ্ছে। গাইস আজকের ব্লগটা আর বেশি বড় বানাবো না, এই জায়গায় এন্ড করতে হবে। আর আজকের ব্লগে অনেক মজা করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবারও দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।